গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে বাচ্চা, আমি প্রিয় চলে এসেছি সকাল সকাল কাজ সেরে। এদিকে দিদি এসেছে, মানে আয়াদি। এই দিদিভাই কিন্তু খুব ভালো। আজকে আমার এক জায়গায় কাজ আছে, আমায় বেরোতে হবে, কিন্তু মায়ের কাছে কাউকে তো একজনকে রেখে যেতে হবে। ওই জন্য দিদিভাইকে বলেছি আসার জন্য। তো দিদি সকালেই চলে এসেছে। আমি ঘর ঝাড় দেওয়া মোছা করে নিয়েছি, দিদি বাসন ধুয়ে দিয়ে গেছে। আর দিদি এসে মায়ের সমস্ত কাজ করে এদিকে রান্নার দিকে লেগে গেছে। জানছে আমি বেরিয়ে যাব। আর দিদি নিজেদের গাছের তাল এনেছে, বড় একটা হাঁড়ি গাছের তাল নিয়ে এসেছে, যেহেতু জানে ওরা পায় না, তো আসার সময় নিয়ে এসেছে। ওকে তো ওর সাথে মজা করছো, খালি গায়ে আছে। তো সকাল করে কাজ বাগিয়ে দিদিভাইকে বললাম তাহলে তুমি তো চলে যাবে, দিদি তো বিকেলে চলে যাবে, আমি আসবো আর দিদি বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে দিদি বললো তাহলে করে দেবো আমি। যে হ্যাঁ, আমি তো তালপুরি করতে পারি না, মা করে পাঠায় প্রত্যেক বছর। তো দিদিকে বললাম তুমিই করে দিয়ে যাও। তো বলতে নেই, দিদি সকাল থেকে মায়ের সমস্ত কাজ গুছিয়ে দিদি তাল রেডি করে তালপুরি রেডি করে খাওয়াবে। তা মায়ের কাছে তো ছিল, এখন রাখতে পারি না, তখন ছিল দুটো খেতে হবে না। তো সেই হিসেবে যখনই দরকার পড়ে দিদিকে ডেকে নিই। তো দিদি আছে, খাবে না, মা বলছেন আমি খাবো না। তো এই ঢুকতে বেরোতে তো আমাদেরও খাওয়া হয়নি এবছর, বছরের সাথে দিদি খাই মানে করে খাওয়াচ্ছে। আর মা প্রত্যেক বছর করে পাঠায়। তো দিদি এদিকে তালফুলুরি ছাঁকতে শুরু করেছে। কি সুন্দর গন্ধ উঠেছে জানো। তালফুলুরি ছাঁকলে তালের যে কোনো জিনিস, লুচি বলো তালফুলুরি বলো, বেশ সুন্দর গন্ধ ওঠে আর খেতেও খুব ভালো লাগে। দিদি সুজি ময়দা সমস্ত রকম দিয়ে নরম নরম গোল গোল, দেখুন কি সুন্দর তুলছে না। তো দিদি একবারে ছেঁকে দিয়ে যাচ্ছে। আমি বললাম কম করে করতে, দিদি বলছে এটা অনেক কম হয়ে গেছে। আমি বলছি না, এত কে খাবে, এটাই আমাদের কাছে অনেক। আমি তো বেশি খাই না, কম খাই। আর তোমাদের দাদা খেতে ভালোবাসে, মা সেরকম খাবে না, আমার বেটা তো একটাও মুখে দেবে না, যা খেতে হবে আমাদের দুজনকে। তো দিদিকে বললাম তুমি খাবে একটু। তো দিদি এদিকে করছে, আর এদিকে দিদিকে বললাম দিদি আমি তো বেরিয়ে যাব, তুমি একটু ছেলেটাকে দেখো আর মাকে দেখো, দিদি তো দেখবে। আর আমার আসতে একটু আর্জেন্ট কাজ পড়ে গেছে, আমাকে বেরিয়ে যেতে হবে। তো ওই জন্য দিদিকে বললাম কিছু রান্না করতে হবে না, যেহেতু সকালবেলা তালের ঝামেলাটা আছে। আর তুমি একটু ডাল আলু ভাতে করে দিও। এদিকে আমার মিলে ছড়িয়ে কত কিছু বই বিছিয়ে পড়াশোনা করছে, পা মিলে কেন বাবু হয়ে বস না। উফ বাবা, পাশে কি সব নিয়ে বসেছে, সস কোথায়, চলো ওগুলো রাখ। নিমকিটা পড়ার সময় ওইসব কেউ নিয়ে বসে। দিদিকে বলছে আর কতটা আছে, দিদি বলছে শেষের দিকে। দেখো ছোটো হাঁড়ির এক হাঁড়ি হয়েছে অনেকটা, দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু বেশ নরম তুলতুলে, বেশ খুব সুন্দর করেছে দিদিভাই, আমার মায়ের মতনই করেছে। এদিকে পেঁয়াজ ভেজেছে দিদি আর ডাল করেছে। যেহেতু আমি খেয়ে বেরোবো তাড়াতাড়ি করে, তো বললাম সবাই একসাথে খেয়ে নেব, খেয়ে তোমরা একটু রেস্ট করবে, আমি আমার কাজ মিটিয়ে চলে আসবো ঠিক টাইমে। তো সেক্ষেত্রে এদিকে দিদি কিন্তু পেঁয়াজ ভেজে কাঁচা লঙ্কা দিয়ে ডাল করে দিয়েছে, আর তালমারি কিছুটা গরম করে রেখে দিচ্ছে, বলছে তোমরা একটু রুটি বানিয়ে খাবে, তাল রুটি। তো দেখা যাক, সেটাই করতে হবে। আর বাবা তুই যা পড়েছিস সেবার গুছিয়ে নে, যেহেতু বিকেলে তো ক্লাস আছে, একটার পর একটা ক্লাস আছে। তো সেক্ষেত্রে তো পাপা দিয়ে আসবে, আমি আবার নিয়ে আসবো, আমি দিয়ে আসবো, এইভাবেই আমাদেরকে করতে হবে, যেহেতু আমি তো করি, আমাকে ছেড়ে দিতে হবে। তো সেই হিসেবে ওকে বললাম সমস্ত কিছু গুছিয়ে নে, একদম কথা শোনে না। এদিকে খেতে বসে পড়েছি, দেখো ডাল আলু ভাতে। দিদি কিন্তু ডালটা বেশ ভালো করেছে, আর আলু মাখাটাও কিন্তু ভালো করেছে। আর কালকে রাত্রে ডিমের তরকারি ছিল, বেটুরামকে গরম করে দিলাম, আমাকে লেবুটা দে না, ওকে খাইয়ে দেবো, সাথে লেবু নিয়েছে। তো আমার তো এই ডাল আলু মাখাটা কিন্তু বেশ খেতে ভালো লাগে, বেশ সুন্দর লাগে। ডাল আলু ভাতে গরম গরম ভাত হলে আর কিছু চাই না, বলো না, বেশ সুন্দর লাগে খেতে। তোমাদের ভালো লাগে নাকি জানি না, কিন্তু গরম গরম ডাল আলু ভাতে খিদের সময় খেতে বেশ ভালো লাগে, কি বলো? তো যাই হোক, খাওয়া দাওয়া করে ওকেও খাইয়ে দিচ্ছি, না হলে সেই বদমাইশিগিরি করে, একদম নিজে হাতে খেতে পারে না, তোমরা তো ভালো করে জানো, ও একদমই নিজে হাতে খেতে পারে না, এত বদমাস। মানে কিছুটা খাবে, কিছুটা ফেলে রেখে দেবে, মানে একদম যে সুন্দর করে গুছিয়ে খাবে সেটা করে না।
তো যাই হোক, এখন এই আলু মাখা দিয়ে আমারও বেশ গরম ভাতটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। দিদি আলুটাও না কিন্তু তুমি খুব নিয়ে আসো সুন্দর করে একবার, মেখেছে। খেতে কাজ নেই, নিয়ে আসো একবার। এগুলো নাইট এদিকে আজকে সকাল করি খাওয়া দাওয়াটা সেরে নিলাম, যেহেতু আমাকে বেরিয়ে যাওয়ার পর ও একটুখানি রেস্ট নেবে, তারপর একটার পর একটা পড়া। আমি এসে গেছি, ওদিকে দিদি তো বেরিয়ে গেছে। এবার আমার ছেলেকে নিয়ে যাব স্পোকেন ইংলিশে। ওকে বললাম বাবা চ তোকে দিয়ে আসি। ওকে এখন নিয়ে যাব। এখন আমাকে ঘরে চাবি দিয়ে যেতে হবে। মাকে বললাম মা আমি দিয়ে চলে আসবো, ওর তো 1.5 ঘন্টা লাগবে স্পোকেন ইংলিশে ক্লাসে, তা আমি দিয়ে চলে আসবো। যেতে হবে অনেকটা, সাইকেল করে যেতে হবে, ওকে দিয়ে চলে আসবো। তো আপনার ছেলে এসে আনবে, আমি আপাতত চাবি দিয়ে যাচ্ছি, এসে আপনাকে বাথরুম করাবো। তো সেক্ষেত্রে এখন আমাকে তাড়াহুড়ো করে যেতে হচ্ছে, যেহেতু টাইমটা হয়ে গেছে, যেহেতু তাড়াতাড়ি করে এসেছি, যে দিদিকে ছাড়তে হবে, অনেকটা লেট হয়ে গেছে। আর এইদিকে আমার বেটুরামের মুখটা ভার, মা ক্লাসে চলো, দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে সাইকেলটা বার করে নিলাম, অবশেষে বেটুরামকে পৌঁছে দিলাম। দিয়ে ম্যাডামকে বলে এলাম যে কটায় আসবো, বলে দিয়েছে টাইম। ছেলেকে স্পোকেন ইংলিশে ঢুকিয়ে দিলাম, দিয়ে এখন এবার বাড়ি যাবো। ওর এখন ক্লাস শেষ হতে 1.5 ঘন্টা লাগবে। তো এখন বসে থাকবো, সবাই বসে থাকবে, তো মা তো ঘরেতে আছে, ওই জন্য এখন চলে যাব। ওর বাবা যদি চলে আসে নিতে আসবে, না হলে আমি আসবো। তো চলো এখন একটু সাইকেল চালাবো। রাখি, ঘরে যে কথা বলছি। এদিকে আমি চলে এসেছি ঘরেতে, এসে মাকে বাথরুম করাচ্ছি। যেহেতু সন্ধ্যাবেলা মাকে দিদি সেই করিয়ে দিয়ে গেছে, বাথরুমটা করিয়ে এখন একটুখানি মাকে বসিয়ে দিচ্ছি। তারপর একটুখানি খেতে দিতে হবে মাকে। সন্ধ্যাবেলা চা মুড়িটা খায়। তো বাড়িতে একটা রোগী মানুষ থাকলে যা হয়, মানে ডান দিকটা পুরোটাই প্যারালাইসিস হয়ে গেছে। এবার বাঁ হাতে করেই মাখিয়ে দিলে চামচে করে খায়, যেহেতু জানে যে বৌমা সারাদিন একা সবই করে। দিদিকে আজকে দরকার ছিল বলে, যেদিন খুব দরকার থাকতে সেদিন দিদিকে ডেকে পাঠাই, না হলে তো সব আমাকেই করতে হয়, স্নান পটি হিসু সবই আমাকেই করতে হয়। তো মাকে বসিয়ে দিয়েছি, মাকে এখন বাথরুম করে দিলাম, আর কোনো অসুবিধা নেই। এখন এবার মাকে একটুখানি খেতে দিতে হবে। আর আমিও কিছু খাইনি, তো দিদি তালপুরি করেছিল, তো তখন 2-4টে খেয়েছিলাম, সেরকম কিছু খাইনি। এখন ওই একটু খেয়ে নেবো, কিন্তু মা তো তালের জিনিস খাবে না। মাকে একটু আমতেল মাখিয়ে মুড়ি দেবো। মা বললো একটু আমতেল মাখিয়ে শুকনো মুড়ি দাও, তো আমিও শুকনো মুড়ি একটু দিয়ে দিচ্ছি। এবার তোমাদের দাদা যদি টাইমে না আসে, তাহলে আমাকে আবার আনতে যেতে হবে বেটুরামকে। সবটাই তাড়াহুড়ো করে কাজ করি। সব কিছু সবসময় তোমাদের সঙ্গে তুলে ধরা হয় না, যেহেতু আমার তো ভিডিও করার মতন কেউ থাকে না, আমি তো সব একা হাতেই করি। তাও চেষ্টা করি যতটা পারি। এখন এবার একটুখানি জল তেষ্টা পেয়েছে, ওই যে তালফুলুরি কটা বার করে নিলাম। যেহেতু দিদি বললো জুড়িয়ে গেলে ঠান্ডা হয়ে গিয়েছিলো, সকালে দিদি বললো ফ্রিজে রাখলে 2 দিন ধরে খেতে পারবে, ওই জন্য রেখে দিয়েছি। আর এখন আমি একটুখানি জল তেষ্টা পেয়েছে, ঠান্ডা জল মিক্সড করে খাবো। একটু বসবো। এদিকে বিছানাটা একটু বাগিয়ে নিয়েছি। বিছানাটা যেহেতু যাবার সময় একটু অগোছালো ছিল, বিছানাটা বাগিয়ে নিলাম। যেহেতু সব ঘর দোয়ার যদি ছোটো ঘর, তার মধ্যে যদি অগোছালো থাকে সত্যিই খারাপ লাগে। এমনিই ছোটো ঘরের মধ্যে সব কিছু ঠিকঠাক বাগিয়ে রাখতে পারি না, কিন্তু তাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমার ভালোই লাগে। আমি আসলে একদমই নোংরা পছন্দ করি না, কিন্তু কিছু করার নেই। ছোটো ঘরের মধ্যে যেটুকু পারি, না নইলে নয়, মানে রাখতে হবে, কিছু করার নেই। তো চলো, সকাল থেকে যা কিছু হলো সব কিছু শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ডিম ভাজা, পটলের তরকারি। এদিকে বেটুরামের রাগ হয়েছে, খাবে না, পটলের তরকারি পছন্দ করে না। ওকে এখন রাগ ভুলিয়ে খাওয়ানোর পালা। তো চলো, আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। আমার বেটুরামকে এখন একটুখানি বুলি খাইয়ে নিই, আবার আসছি কালকের ভিডিওতে তোমাদের সাথে। তো চলো, আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট।